২৪-এর ক্যালেন্ডার জুড়ে তখনও চলছিল রক্তিম জুলাইয়ের দিন গণনা। পায়ে পায়ে গত বছরের ৩ আগস্ট সারা দেশ জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ঘোষিত হয় সরকার পতনের এক দফা। একদিকে আলোচনার আহ্বান, অন্যদিকে প্রতিরোধের হুমকি। কোনো কিছুই পরোয়া করেনি বাংলার ছাত্র জনতা। ৩৪ জুলাই বা ৩ আগস্ট ২০২৪। কি কারফিউ, কি বন্দুকের গুলি, কিছুই পরোয়া না করা তরুণ প্রজন্ম সেদিন গোটা দেশকে সঙ্গে নিয়ে জড়ো হয় শহীদ মিনারে। এ যেন ক্ষুব্ধ এক মহাসাগর, যার উত্তাল ঢেউয়ে যে কোনো সময় চুরমার হবে ক্ষমতার স্তম্ভ আর অন্যায় অবিচারের ভারে নুয়ে পড়া পাহাড়। রক্তের উপর দাঁড়িয়ে কোনো আপোষ নয়, সেদিনেই এক স্লোগানে উত্তাল গোটা ভূখণ্ড। লাল সবুজ পতাকা হাতে মাথায় কিংবা বুকে ধারণ করে জনতার স্রোত এসে মিশে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই কাতারে ছাত্রের কাঁধে হাত রেখে আসেন শিক্ষক, আর সন্তানের কাঁধে আসেন বাবা মা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জনসমুদ্রে হাজির হন শিল্পী, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষ। সবার কণ্ঠে একটাই দাবি, এত রক্তে রাঙানো হাতের নির্দেশনা কেউ মানবে না। সরকার পতনের এক দফা ঘোষণা করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের এই বিশাল জামায়াত থেকে। তবে এত খুনের পরও শাসকের তরফ থেকে আলোচনার আহ্বান আসে একদিন, সঙ্গে আসে প্রতিরোধের হুমকিও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীরা আলোচনা করতে চাইলে আমি রাজি, যে কোনো সময় তারা আসতে পারে। তারা ছাত্র কিংবা যাই হোক, তারা এই দেশের নাগরিক। যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। একদিকে জনতার উত্তাল সমুদ্র, অন্যদিকে হামলা, ভাঙচুর, সংঘর্ষ। অপরদিকে আলোচনার আহ্বান, তার উল্টো দিকে বন্দুকের তেজ। ঘটে প্রাণহানিও। সে সময়ের কথা তুলে ধরে বৈষম্য বিরোধী এক ছাত্র নেতা। আপাময় জনসাধারণ সহ প্রায় প্রত্যেকেরই এক দফার জন্য প্রস্তুত ছিল। আমরা শহীদ মিনারে যাওয়ার আগে মানুষ আঙুল উঠিয়ে এক দফার দাবি জানিয়েছিল। সে সময় স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এক দফা ঘোষণা করা মানে ছিল নিজের ডেট অফ ওয়ারেন্টে সই করার মতো। ২৪-এর ক্যালেন্ডারে চলমান সেই দীর্ঘ জুলাইয়ের এদিনে সারা বাংলা স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে জুলাইয়ের ইতি টানতে ছিল বদ্ধপরিকর। কবে সমাপ্ত হবে রক্তিম জুলাই, তার ক্ষণ গণনাও শুরু হয় গত বছরের এই দিনেই। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।